আমরা বৈষম্যহীন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নৃগোষ্ঠী, কে চাকমা, মারমা, রাখাইন, আমার মনে হয় আপনারা সকলকে যদি একইভাবে আপনারা ধারণ করে যান, আগামী দিনে হয়তো আপনাদের বিশাল পরিষদ হবে। আমি জানি আপনাদের জামায়াতে ইসলাম একটা বিশাল দল, এই দলের মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত। আমরা আপনাদের সঙ্গে আছি, এই আস্থাটা যদি তৈরি করতে পারেন, আমি জানি আপনাদের মনটা অনেক বড়। ইসলামী শিক্ষাটা আমি পেয়েছি, আমি দেখেছি। তো আজকের এই সভা থেকে এমন একটা মেসেজ যাবে, আমাদের সকল নাগরিক এক এবং অভিন্ন। তো আমাদের এখানে যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমার দিকে খুব পরিচিত মানুষ ধন্যবাদ জানাচ্ছি। আর অধ্যাপক মুজিবুর রহমান সাহেব আছেন আমাদের এখানে, নায়েবে আমির রফিকুল ইসলাম খান আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, আমি নুরুল ইসলাম বুলবুল, আমি ঢাকা মহানগর দক্ষিণ, ডক্টর শফিকুল ইসলাম সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ, ডক্টর হেলাল উদ্দিন নায়েবে আমি ঢাকা আমাদের যে মহানগরের দক্ষিণ, আব্দুল সবুর ফকির নায়েবে আমির ঢাকা আমাদের দক্ষিণের আমির, এবং দেলোয়ার হোসেন সহকারী সেক্রেটারি ঢাকা। আমরা সবাই শামসুর রহমান এবং ডক্টর মোজাফফর হোসেন। আমার মনে হয় আজকের এই মেসেজটা, আমার মনে হয় আপনাদের এই সিটিংটা, কারণ আমাদের মধ্যে একটা, আমার মনে হয় কিছুটা দূরত্ব ছিল। আজকে আমার মনে হয় যে এই 5ই আগস্টের পরে আমরা এমন একটা বাংলাদেশ পেয়েছি, সকলেই কিন্তু সৌহার্দ্যপূর্ণভাবে সম্প্রীতির বন্ধনে, মেলবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের। এই দেশের মাটিও মানুষ কিন্তু এক এবং অভিন্ন। আমরা যারা আছি আমরা কিন্তু এক এবং অভিন্ন। এই অভিন্নটা আমাদের যে হাজার বছরের সংস্কৃতি বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে। তো আজকে আমার মনে হয় আমরা একটা যেটা আমরা বলছিলাম যে এমন একটা ইতিহাস বাংলাদেশের মাটি ও মানুষের জন্য আজকে তৈরি হচ্ছে, যে আমাদের যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং 5 তারিখের পরে যে সরকার আমরা পেয়েছি, এবং দেশের মানুষ যে 18 কোটি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার যে আমাদের আলো ছিল, দাবি ছিল, সেটা আমার বোধহয় আমরা পেয়েছি এবং আমাদের জানালা খুলে গেছে। এই জন্য আজকের এই মেসেজটি বিশেষ করে আমাদের জামায়াতে ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব ছিল, সেটা বোধহয় আমার মনে হয় আজকে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে, আগামী দিনে হয়তো হিন্দু সম্প্রদায়ের সঙ্গে, এবং আগামী দিনে হয়তো আমাদের খ্রিস্টান ভাই সঙ্গে সেটা হয়তো মিলিত হবে। কিন্তু আমি যেটা মনে করি আজকের মেসেজটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে চলে যাচ্ছে, আমাদের বুদ্ধিস্ট ওয়ার্ল্ড, যেখানে জাপান, থাইল্যান্ড, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, আজকের এই মেসেজটা কিন্তু বাংলাদেশের একটা সম্প্রীতি বন্ধনের আবদ্ধ হব, এরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি মনে করি আজকের আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এবং তাদের সঙ্গে যারা আছে, এমন একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাদেরকে। আগামী দিনে আমরা এটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের মধ্যে সংলাপ থাকবে, সম্প্রীতি থাকবে। আমরা বিশেষ করে চিনমন্ত্রী হলে কিন্তু আমরা সেরকম একটা সমাবেশ করেছিলাম। এরপরে আমরা কিন্তু গুলশানের মধ্যে আমরা অনেক সমাবেশ করেছি, সম্প্রীতির মেলবন্ধনের সমাবেশ আমরা সেখানে করেছিলাম, এবং সেখানে অনেকে ছিলেন, আমি নাম উচ্চারণ করতে চাই না। তো যাই হোক, আজকে আমি আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের সংগঠন আছে, আপনাদের যেমন বিভিন্ন মসজিদ কমিটি আছে, আমাদেরও বিভিন্ন সংগঠন আছে, সেই রকম আছে আমাদের 2 সংগঠন প্রধান, আর সংগঠনের মধ্যে আমাদের মেজর যিনি আসছেন, উনি আসতে আমি খুবই খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যারা আছে, আপনাদের মনে করবেন আপনাদের জন্য একটা আস্থা তৈরি করে দেবে, আমরা আপনাদের সঙ্গে আছি। এই আস্থাটা যদি তৈরি করতে পারেন, আমি জানি আপনাদের মনটা অনেক বড়। ইসলামী শিক্ষাটা আমি পেয়েছি, আমি দেখেছি। আমার এক সময় কিন্তু আমি সেভাবে ইসলাম পরিবারেও ছিলাম, জায়গির ছিলাম, এমন সময় আমার গেছে। আমি যখন চট্টগ্রামে সাতকানিয়া কলেজে যখন পড়ি। তো যাই হোক, এই জন্যই আমার মধ্যে একটা মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যাতে থাকে, মানবিক মূল্যবোধ যাতে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত। আজকের এই সভা থেকে এমন একটা মেসেজ যাবে, আমাদের সকল নাগরিক এক এবং অভিন্ন। আমরা বৈষম্যহীন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নৃগোষ্ঠী, কে চাকমা, মারমা, রাখাইন, এখানে যে 62-63টা যে এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, আমার মনে হয় আপনারা সকলকে যদি একইভাবে আপনারা ধারণ করে যান, আগামী দিনে হয়তো আপনাদের বিশাল পরিষদ হবে। আমি জানি আপনাদের জামায়াতে ইসলাম একটা বিশাল দল, এই দলের মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত, শিকড়ে আছে। আমি জানি গ্রামে গঞ্জে সবাই কিন্তু ইসলামী ধর্মীয় মূল্যবোধ এখানে প্রতিষ্ঠিত, তাদের নীতি আদর্শ অত্যন্ত ভালো, আমি তাদেরকে সমর্থন করি। এই জন্য আমার মনে হয় বর্তমান যে সংগঠনের যে আমাদের যে কিছু ঘটনা ঘটেছে, আপনি সেটা স্বীকারও করেছেন, এটাকে অপপ্রয়াস, এইটাকে অবলম্বন করে কিছু দুষ্কৃতিকারী আছে আমাদের মধ্যে, যাতে সংঘাত সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে, এবং ধর্মীয়
যাতে মতাদর্শের মানুষদেরকে যাতে এখানে মানে একটা এরকম পরিস্থিতি সৃষ্টি করে যাতে অন্যরা সুযোগ পায়, সেরকম একটা সুযোগের সন্ধানও তারা কিন্তু করে। আমরা সেরকমও পেয়েছি। তবে হ্যাঁ, কিছু যে হয়নি তা বলব না, আপনি সেটা স্বীকার করেছেন। কিছু হয়েছে, বিশেষ করে সাতকানিয়ার মধ্যে আমাদের একটা শ্মশান, সেখানে কিন্তু আমাদের সেখানে অনেকে দখল করে নিচ্ছে। এটা ডিসপিউট ছিল, আগের জায়গা জমির ডিসপিউট ছিল। এই সুযোগের মধ্যে হয়তো অনেকে আসছে। তবে সবচাইতে আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ইসলামী দলের যারা আছে, তারা ছাত্ররা বিশেষ করে তারা কিন্তু পাহারা দিচ্ছে, তারা অভয় বাণী দিচ্ছে আমাদের মন্দিরে গিয়ে, আমার গ্রামে গিয়েছে সেখানে। তারা গিয়ে সেখানে বলছে যে আপনাদের কোনো ভয় নাই, আপনার যে কোনো সময় যদি কোনো বিপদ হয় আমাদেরকে আপনারা ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি। তো এই জন্য আমার মনে হয় এটা আজকে শেষ না, আগামী দিনে চলবে। আপনারা যদি সেরকম মনে করেন, বাংলাদেশের বৌদ্ধদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে একটি আমার মনে হয় একটা সোসাইটি তৈরি করেন। আমার মনে হয় যারা এই দেশের লিডিং পার্টে যারা আছে, যেসব সংগঠন এবং যেসব নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে সহায়তা করব। এরকম অ্যাটমসফিয়ার যদি তৈরি করতে পারেন, একটা বলয় তৈরি করতে পারেন, আমার মনে হয় আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের মানুষের কাছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সম্পর্কে যে মানুষের কিছুটা ধারণা অন্য সম্প্রদায়ের মানুষও মনে করে, আমি হয়তো মনে করি না, আমাদের অনেকে মনে করে না, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এটা মনে করে। আমার মনে হয় যদি দূরত্বটা কমে যাবে এবং আমাদের মধ্যে ভালোবাসার একটা বাংলাদেশ, হৃদয়ের বাংলাদেশ, মাটি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত। এই বলে আমি বিশেষ করে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যারা এসেছেন। আপনাদের আমরা মনে করি আগামী দিনে আপনাদের নেতৃত্বে আমরা একটা বাংলাদেশের মধ্যে অসাম্প্রদায়িক একটা দল, মত, ধর্ম, বর্ণকে নিয়ে একটা বিশাল একটা মাঠ তৈরি করতে পারবো। সেই মাঠে আমরা থাকবো, আপনাদের পাশে আমরা থাকবো।